পম্পম চন্দ্রমল্লিকার নতুন সিরিজ 2026-27 সিজনের জন্য পম্পম চন্দ্রমল্লিকার যাবতীয় পরিচর্যার যে ভিডিও আমি আপনাদের সামনে শুরু করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আজকে সেই সিরিজের প্রথম ভিডিও। আজকের ভিডিওতে থাকবে পম্পম চন্দ্রমল্লিকার মাদার গাছ, অর্থাৎ কোন গাছটিকে আমরা মাদার গাছ বলবো না, যে গাছটি এবছর ফুল হয়ে যাওয়ার পর সেই গাছটি থেকে সামনের বছরের জন্য নতুন চারা গাছ তৈরি করব, সেই গাছ থেকে সেটাকেই আমরা মাদার গাছ বলবো। সেটিকে কিভাবে সংরক্ষণ করবেন এবং তার পরিচর্যা কি করবেন। প্রথমেই বলি, এই মাদার গাছ পরিচর্যার নির্দিষ্ট একটা প্রসেস আছে। প্রথমত আপনার ছাদ বাগানে এবছর যতগুলো চন্দ্রমল্লিকার গাছ হয়েছে, প্রথমেই নির্বাচন করুন কোন গাছগুলো সুন্দর শেপ নিচ্ছে, সুন্দর ঝোপালো হচ্ছে এবং ফুলটি আপনার ভালো লাগছে। সেই গাছগুলো নির্বাচন করে গাছের টবেতে অবশ্যই একটা মার্কিং করে রাখুন, যাতে যখন আপনারা এখান থেকে কাটিং সংগ্রহ করবেন তখন যাতে বুঝতে পারেন যে এই গাছটা থেকে আমি এই ফুলটা পাবো। চন্দ্রমল্লিকা গাছ আপনারা কেন সংরক্ষণ করবেন? আপনারা তো নার্সারি থেকেও কিনতে পারেন। এই গাছটিকে যদি পুষ্প প্রদর্শনী মানের গাছ করতে হয় তাহলে এপ্রিল মে মাসে আপনাকে গাছটিকে বসাতে হবে। কিন্তু আপনি দেখতে পাবেন যে সেই সময় আপনার পাশাপাশি ম্যাক্সিমাম নার্সারিতেই কিন্তু এই গাছ পাওয়া যাবে না। তাই এই গাছটিকে সংরক্ষণ করে রাখুন, যাতে খুব সহজে এপ্রিল মে মাসে আপনি নতুন চারা গাছ তৈরি করতে পারেন। এবার গাছটিকে কি করব? গাছটিকে গোড়া থেকে 6 ইঞ্চি রেখে একদম সব সমেত ওপরে কেটে ফেলে দিন। গাছে কোনো শুকনো ডাল রাখবেন না, শুধুমাত্র 6 ইঞ্চি রেখে পুরো গাছটিকে কেটে ফেলে দিন। প্রাথমিক পর্যায়ে কোনো খাবার প্রয়োগ করার দরকার নেই। গাছের টবের মাটিতে যে খাবার অবশিষ্ট থাকে সেখান থেকেই গাছ প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে। এবার গাছের দুভাবে শাখা প্রশাখা বৃদ্ধি পেতে পারে। এক হচ্ছে টবের মাটি থেকে নতুন শাখার তৈরি হতে পারে, বা যে ডালগুলো আপনারা কেটে দিয়েছেন সেখান থেকেও শাখা প্রশাখা বৃদ্ধি হতে পারে। দুই জায়গা থেকেই আপনারা কাটিং কেটে নতুন চারা গাছ তৈরি করতে পারেন। এবার আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম যে গাছে বিশেষ কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ঠিক যখন নতুন শাখা পোশাখা বের হচ্ছে তখন যদি আপনি সামান্য খোল পচা জল একবার মাত্র একটি ডোজ এখানে প্রয়োগ করেন গাছের মাটিতে, তাহলে কিন্তু শাখা পোশাখা খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনারা অনেক চারা গাছ খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে খাবার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে বলবো একবার মাত্র সর্ষের খোল পচা জল তার সঙ্গে কিছু ডিএপির দানা মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন। এবার মাদার গাছ সংরক্ষণের সবচেয়ে ইম্পর্টেন্ট পর্যায়, গাছে কিন্তু অবশ্যই এই সময় পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। কারণ নতুন যখন শাখা পোশাখা বের হচ্ছে তখন বিভিন্ন শোষক পোকার আক্রমণ প্রচণ্ড হারে বৃদ্ধি পেতে পারে। তার জন্য আপনারা যে কোনো পেস্টিসাইড, ইমিডাক্লোরোপিড গোত্রের পেস্টিসাইড, সেখানে আপনারা ম্যাজিক, কনফিডার, জাপ পোকার পেস্টিসাইড যেমন রোগর, ট্যাবগর, একতারা, এগুলো যে কোনো একটি পেস্টিসাইড অবশ্যই গাছে প্রয়োগ করুন। কারণ এই সময় কিন্তু যে কোনো মুহূর্তে শোষক পোকা, সেটা জাপ পোকা হতে পারে, অ্যাফিডস হতে পারে, থ্রিপস হতে পারে, মিলিবাগ হতে পারে, এগুলোর আক্রমণ কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই এই সময়ে পেস্টিসাইড আপনাকে প্রয়োগ করতেই হবে।